এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত। যিনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীর সাথে চরমভাবে জড়িত ছিল, জুলিয়াস সিজার, যার নামটিও ডাকসুর ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে। তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চাইছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডা করা হয় সারাদিনে, সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদের 6 মাস আগে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2কে তিনি মনিটরিং করবেন, তিনি দেখাশোনা করবেন। কিন্তু আজকে 6 মাস পরেও সেই একই অবস্থা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী দ্বারা নিয়ন্ত্রিত হয়, শিক্ষার্থী সংসদ 2 সেটাও আগের অবস্থায় রয়েছে। অর্থাৎ সেখানেও একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে। বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীরা যারা ছাত্র দলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন বোলিং করা হচ্ছে, তাদের নামে প্রোপাগান্ডা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত। আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। সুতরাং সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এবং আরেকটি সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এবং প্রক্টর সহ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকমভাবে হয়রানি করে অথবা মব করে বিশ্ববিদ্যালয় অভিভাবক সুলভ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদেরকে যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতা সুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা আমাদের মতামত